ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে লোকসভা ভোটের ফলাফল, যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের অভূতপূর্ব রেজাল্ট। পাশাপাশি বিজেপির এরাজ্যে একবারে ভরাডুবি, অন্যদিকে বামেরা শূন্য এবং আইএসএফ সেভাবে কিন্তু দাগ কাটতে পারেনি। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আইএসএফ প্রধান অর্থাৎ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই যে সার্বিক রেজাল্ট, যেভাবে রেজাল্ট হয়েছে বাংলায় বা দেশের যে রেজাল্ট হয়েছে, সেটার সম্বন্ধে নওশাদ সিদ্দিকীর কাছে জানতে চাইবো যে আপনার কী তাৎপর্য এই রেজাল্ট নিয়ে। দেখুন, আমি পশ্চিমবাংলার কথা প্রথম বলবো। দুটো জিনিস খুব ফ্যাক্টর করেছে। গ্রামে গ্রামে গিয়ে মহিলাদেরকে বলেছে যে লক্ষ্মীর ভাণ্ডার নাকি বন্ধ হয়ে যাবে। মুসলিম এলাকাতে গিয়ে বলেছে বিজেপির ভয় দেখিয়েছে বাইনারি পলিটিক্স। ফলে আমরা যে রেজাল্টের আশা করেছিলাম হয়তো সেই রেজাল্ট হয়নি, কিন্তু তারপর আমি ধন্যবাদ জানাবো বাইনারিকে দূরে সরিয়ে দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাশে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়েছে, ভোটার্স থেকে শুরু করে আমার কর্মী সমর্থক যারা আছেন, দায়িত্ব নিয়ে যারা কাজ করেছেন, তাদের অক্লান্ত পরিশ্রমে যথেষ্ট রেজাল্ট হয়েছে। তবে আরও ভালো রেজাল্ট হওয়া দরকার ছিল। আর একটা কথা হচ্ছে, আমরা বেশ কিছু জায়গায় খুব ভালো রেজাল্ট করেছি, আরও ভালো হওয়ার দরকার ছিল। কিন্তু ওই কোনো জায়গায় যেখানে ভালো রেজাল্ট হতো, রাত্রে আমাদের অঞ্চল সভাপতিদেরকে পুলিশ ডিটেন করে নিয়েছে ভোটের আগের রাত্রে। যারা এজেন্ট বসবে মারধর করেও তাদেরকে আটকাতে পারেনি, পুলিশ দিয়ে তাদেরকে আটকেছে। সকালে এজেন্ট বসতে যাচ্ছে, তাদের মাথা ফাতা ফাটিয়ে সরিয়ে দিয়েছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, হিংসা করেছে, বুঝজাম করে আজকে সেই রেজাল্ট তৃণমূলের হয়েছে। এই তৃণমূলও জানে এই রেজাল্ট তাদের স্বতঃস্ফূর্তভাবে মানুষ তাদের ভোট দেয়নি। তারা তাদের মেকানিজম কাজে লাগিয়ে হয়তো জিতেছে, ঠিক কথা, কিন্তু এই জেতার পিছনে কূটনীতি কাজ করেছে, ঠিক কথা। মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে ভোট দেয়নি, আর জেতার পিছনে হিংসার পথ অবলম্বন করেছে। রাজ্যে যেভাবে দেখা গিয়েছিল ভোটের আগে এবং দেশেও বিজেপির যে একটা হাওয়া ছিল, সেখানে বিজেপির তো রাজ্যে ভরাডুবি হয়েইছে। পাশাপাশি যদি দেশের রেজাল্টও দেখা যায়, সেখানেও কিন্তু বিজেপির সিট কোনো যেভাবে তারা হাওয়া তুলেছে ইসবা 400 পার, সেটাও দেখা গেল। দেখুন, হয়তো আমার প্রিভিয়াস বক্তব্যগুলো আপনি দেখতে পারেন, আমাদের অফিসিয়াল ইউটিউব অ্যাকাউন্টে প্রিজার্ভ করে রাখা আছে, আপনি দেখতে পারেন ওখান থেকে নিয়ে। আমি বারবার বলে এসেছি পশ্চিমবাংলায় বিজেপির অবস্থা খারাপ হবে। তৃণমূল যদি সহযোগিতা করে বিজেপি ভালো রেজাল্ট হবে, আর সারা দেশও বিজেপি মুক্ত পড়ে পড়বে। বারবার বলে এসেছি, কারণ যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়ে বিজেপি ক্ষমতা এসেছিল 2014, 2019, ম্যাক্সিমাম ব্যর্থ হয়েছে। মানুষের হাতে কাজ নাই, পেটে ভাত নাই, তাকে ধর্মর জিগির তুলে ভোট হয় না। তো এইবারে বিজেপি বুঝতে পেরেছে, ধাক্কা খেয়েছে, বাংলাতে সারা দেশে ধাক্কা খেয়েছে। আমি তো বলে এসেছিলাম ভোট প্রচারে যখন যাচ্ছিলাম, বারবার বলছি তৃণমূল বিজেপির ভয় দেখাচ্ছে, এতে ভয় পাবেন না, বারবার বলেছি, কারণ বিজেপি রেজাল্ট ভালো করতে পারবে না। একটা জিনিস, আপনার বিরুদ্ধে তো অভিযোগ, মানে বিরোধীরা করছিল যে আপনি তৃণমূলকে সহযোগিতা করছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় একটা অভিযোগ আনছেন যে রায়গঞ্জে যে বিজেপি জিতেছে সেটা নাকি আপনার কারণে, মানে আইএসএফের কারণে। বাহ, তাহলে আমার কারণে কেউ জিতছে কোনো জায়গাতে? তো ব্যাপারটা হচ্ছে, আমি নিজেকে জিততে পারছি না, আমার কারণে আবার কেউ জিতে যাচ্ছে। বাহ, ইতিপূর্বে আমাকে বিজেপি নাকি কেউ বলতে সহযোগিতা করেছে, আবার কেউ বলতে তৃণমূলের সহযোগিতা করছে। ব্যাপারটা হচ্ছে, আমরা অধিকারের লড়াইয়ে নেমেছি, সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াইয়ে নেমেছি। আমরা আমাদের মতো কন্টেস্ট করেছি। মানুষ যেখানে ভোট আমাদের বেশি দিয়েছে, ভোট বেশি পেয়েছে, যেখানে কম দিয়েছে সেখানেও বাহবা দিচ্ছি, বেশি পেলেও সেখানে বাহবা দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে, রায়গঞ্জে আমাদের প্রার্থী ছিল না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, বাকি 11টা জায়গায় তাহলে কিসের জন্য জিতলো? নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি সেটার ব্যাখ্যা দিক। শুধু আইএসএফকে দেখে দিলে তো হবে না। রাজ্যের মানুষ বাইনারি পলিটিক্সকে এক প্রকার হয়তো খেয়েছে, আর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে এই ভয় দেখিয়ে একটু ভোট নিয়েছে। এটা ঠিক কথা, আমি আবারও রিপিট করছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলকে ভোট দেয়নি। আর আমরা যে কম ভোট পেয়েছি, সেই জন্য মানুষকে গালাগালি, ভাতাই বেঁচে আছে, শিক্ষায় দাম নেই, অনেক কিছু বলে অনেকে অনেক কিছু আলোচনা করছে। আমি এতে বিশ্বাসী নয়। আত্মসমালোচনা করা দরকার। মানুষ যে এই বাইনারিটাকে ভাঙবো কীভাবে, তার পলিসি তৈরি করা দরকার। সেই পলিসি আমরা আগামী দিনে তৈরি করব। এই যে 1000 টাকা 1200 টাকায় মায়েদেরকে সীমাবদ্ধ করে রাখতে চাইছে, এবং তার পরিবারের লোকজন যখন মার্কেটে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, এই ডিফারেন্স মানুষকে বোঝানো দরকার। আমরা পারিনি, ওই জন্য আমাদের রেজাল্ট ভালো হয়নি। এর জন্য সাধারণ মানুষকে যারা দায়ী করছে, আমি বলবো তারা ভুল করছেন। এই ভোটে সাধারণ মানুষকে আমরা সচেতন করতে পারিনি বলে আমাদের পক্ষে ভোট আসেনি। আমরা যে সচেতন করতে পারতাম ঠিকঠাক, আমাদের পক্ষে ভোটটা আসতো। হয়তো আমরা যে পরিশ্রম করেছি, আরও পরিশ্রম করার দরকার ছিল, আরও গ্রাসরুটে নেমে যাওয়ার দরকার ছিল, হয়তো সেটা আমরা পারিনি। ফেসবুকে হয়তো আমাদের বেশি, হয়তো অনেকে বিপ্লব করেছে। বিধানসভা ভোটে সংযুক্ত মোর্চার আপনি একজন অংশ ছিলেন, আইএসএফ অংশ ছিল। পাশাপাশি বিধানসভা ভোটে যেভাবে বামেদের রেজাল্ট যে শূন্যতে নেমে এসেছিল, লোকসভা ভোটেও সেই ধারা অব্যাহত রইল, বামেরা শূন্য।
তারপরেও আপনাদের সঙ্গে মানে ভোটের সময় যে সমঝোতা চলছিল সেখানে দেখা গেল শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে কোনো আসন সমঝোতা বলুন বা জোট কিছুই হলো না, আবার রেজাল্ট যেটা দেখা গেল একবারে আবার শূন্য। কি বলবেন? দেখো আমি এতটুকুই বলবো, 2021-এর নির্বাচনে নাকি আইএসএফের সাথে জোট করার ফলে বাম কংগ্রেস এর রেজাল্ট খারাপ হয়েছিল। তো এই নির্বাচনে তারা শূন্য হয়েছিল, বামেরা বিশেষ করে শূন্য হয়েছিল, এটা বামেদের বড় বড় অনেক নেতাদের মুখ থেকেও শুনছিলাম। এই 2024 লোকসভা নির্বাচনে বামেদের সাথে তারা আইএসএফের জোট ছিল না, তারা তো জোট করেনি, তারা আলাদাভাবে লড়াই করেছে, আইএসএফ আলাদাভাবে লড়াই করেছে। সে রেজাল্ট কিন্তু 2019 লোকসভা নির্বাচনের থেকেও সম্ভবত 1% কম ভোট পেয়েছে। তাহলে এখানে বামেদের, এখানে আইএসএফ তো ছিল না, তো রেজাল্ট কেন গেন করতে পারলো না, পার্সেন্টেজ কেন গেন করতে পারলো না, তাহলে বামেদরা এটা উত্তর দেবে। তারপর আমি আবারও বলবো, হেরে গেছি, পরের গায়ে দোষ চাপানোর পক্ষে আমি নয়, আড়ার দায় নিজের গাড়ি না। আমি বিং চেয়ারম্যান হিসেবে বলছি, আমার হয়তো আরও বেশি পারফর্ম করার দরকার ছিল, আরও বেশি মেহনত করার দরকার ছিল, আরও গ্রাসরুটে নেমে যাওয়ার দরকার ছিল আমাদের নেতাকর্মীদের নিয়ে, তাহলে আরও ভালো রেজাল্ট হতো। তা যা রেজাল্ট হচ্ছে আমি একদম বলছি, আমাদের আমরা এই প্রথম লোকসভা নির্বাচন আমাদের জন্য অভূতপূর্ব। 4টে জায়গায় আমরা প্রায় লক্ষাধিকের কাছাকাছি, কোনো জায়গায় লক্ষাধিক ভোট পেয়েছি, কোনো কাছাকাছি ভোট পেয়ে আমরা কন্টেস্ট আছি, 4টে জায়গায় আমরা থার্ড পজিশনে আছি। মানুষ আমাদেরকে চেয়েছে ওই জায়গাগুলোতে, এটাই আমাদের জন্য বড় সাফল্য।